ব্রহ্মদেবী বাসা করি রহিলা কৌতুকে, গয়ার মহিমা কহিলেন একে একে। মহাপ্রভু ব্রহ্মবেদীতে বাসা করে আর ওখানে গড়েছিলেন। যখন ব্রহ্মবেদীতে ছিলেন সেই সময় এক বৃদ্ধা ব্রাহ্মণী এসে আর ধান্য দুব্বা দিয়ে প্রভুকে আশীর্বাদ করেছে। আর আশীর্বাদ করে হাসতে হাসতে বললেন, তুমি পিতৃকার্য করতে গয়াতে এসেছ, আমি যা চাই আমাকে কিছু দাও, কারণ তুমি তো ব্রাহ্মণগণকে দান দক্ষিণা দিচ্ছ সকলকে, তাহলে আমি তোমার কাছে কিছু চাই। আমিও ব্রাহ্মণী, আর আমার প্রতিদেবতা ব্রাহ্মণ, বেদিগ্রস্ত, জড়গ্রস্ত, জরা, সুতরাং সে আসতে পারেনি, তার জন্য আর আমার জন্য কিছু দান নিতে তোমার কাছে এসেছে। আমার স্বামীর নাম হচ্ছে শঙ্করাচার্য। দেবী বলছেন যে আমার যে প্রতিদেবতা তার নাম হচ্ছে শঙ্করাচার্য, আর আমার নাম হচ্ছে পার্বতী। এই জগতে সবার নাম হয়, স্বামীর নাম মানে শঙ্করও হতে পারে, দৈবের যুগে স্ত্রীর নাম পার্বতীও হতে পারে, এখানে কোনো আশ্চর্যের কিছু নেই। অনেকেই থাকে না, রাম সীতা হয়ে যায়, স্বামীর নাম মানে রামও হয়, আবার স্ত্রীর নাম সীতাও মিলে যায়, হয়ে যায় দৈবের যোগ। প্রভু অন্তর্যামী সত্য, কিন্তু ভক্তগণ মনে মনে ভাবলেন হয়তো ওনার নাম শঙ্করাচার্য আর এনার নাম পার্বতী। তিনি বলছেন, পাপ জ্বরে আমার দেহটা জর্জরিত, পাপের জ্বরে আমার দেহটা জর্জরিত, তোমার পাদুদক দানে আমাকে পাপ জ্বরের থেকে মুক্ত করো। আমি তোমার কাছে টাকা পয়সা অন্য কোনো কিছু চাই না, কেবল তোমার কাছ থেকে পাদুদক চাই, চরণামৃত। বিপ্র পাদুদকের মহিমা তুমি উত্তম রূপে জানো। দেবী বলছেন, ব্রাহ্মণের যে চরণামৃতের কি মহিমা, এটা তোমার থেকে এত ভালো কেউ জানে না, কারণ তুমি প্রকাশ করে এসেছো। অতএব আমাদের যে ব্যাধি, এই ব্যাধি নিরাময়ের জন্য আমরা মনে করেছি তোমার মতো ব্রাহ্মণের পাদুদক পেলেই আমরা সুস্থ হয়ে যাব। তুমি দ্বিজমণি, তোমার পবিত্র পাদুদক দানে আমাদেরকে উদ্ধার করো। লিখছেন জয়ানন্দ, হেনকালে বৃদ্ধা এক ব্রাহ্মণী আসিয়া দুব্বা হাতে আশীর্বাদ করিল হাসিয়া, বাপের সত্যে আইলা তুমি গয়া করিবারে, পিতৃসত্য মানে শ্রাদ্ধ পিতৃকার্যের জন্য। আমি যে লাগিয়ে তাহা দেহ তো আমারে, অর্থাৎ আমি যা চাচ্ছি তা আমাকে দাও। শঙ্কর আচার্য স্বামী নাম পার্বতী, আমার স্বামীর নাম শঙ্করাচার্য, আমার নাম পার্বতী। পাপ জ্বরে দেহ দহে কর অবগতি, পাদুদক দেহ মুরে শুন মহাশয়, বিপ্র পাদুদকে পাপ জ্বর নাহি রহে। কারণ তোমার জ্বর হয়েছিল, তুমি ব্রাহ্মণের পাদুদক পেয়ে, আর তোমার দেহ সুস্থ। এখানে জ্বর শব্দের একটা অর্থ হচ্ছে উপতাপ, শরীরে অধিক মাত্রা তাপ চলে আসে যেটা। আর একটা জ্বর মানে হচ্ছে জড়তা। যেমন ভাগবতে দেখা যায়, যখন বানাসুরের এখানে যুদ্ধ হচ্ছিল, শিব জ্বর পাঠিয়েছিলেন, ভগবান বিষ্ণু জ্বরের দ্বারা সেটা ছেদন করেছিল। এই জ্বর মানে কি? ওখানে জড়তা মানে সকলের শরীরকে কম্পিত করে দিচ্ছিল, সকলের ভিতরে সে একটা কম্পন এবং উপতাপ সৃষ্টি করে সকলকে বিমর্ষ করে ধরাশায়িত করে দিচ্ছিলেন। এইরকম আমরা স্বামী স্ত্রী,
স্বামী স্ত্রীর এই দশা, আমারে উদ্ধার কর, অনাথিনী আমি, আমার আর কেউ নেই, পুত্র কন্যা কেউ নেই, আমার পতি দেবতাও এখন জরাগ্রস্ত আর জরগ্রস্ত, আমাদেরকে তুমি উদ্ধার করো। ঈষৎ হাসিয়া তারে পাদুদক দিল। মহাপ্রভু একটু হাসলেন, কারণ এরা তো নিত্যই দাস দাসী। বৈষ্ণবানাং যথা সম্ভব, বৈষ্ণবরাজ দেবাদিদেব মহাদেব, পার্বতীও হচ্ছেন বৈষ্ণবী। এই জন্যই তো দেবীর যখন প্রণাম করা হয় বৈষ্ণবী বলা হয়। আর ভাগবতেও বলেছেন, তোমার যত নাম হবে নারায়ণী, বৈষ্ণবী ইত্যাদি শব্দে তোমাকে বিশ্ববাসী আরাধনা করবে। এই জন্য দেবীকে প্রণামে বলে না সবাই, সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে ইত্যাদি মন্ত্রে নারায়ণী নমস্তুতে, বৈষ্ণবী মন্ত্রেই বলা হয়। ঈষৎ হেসে প্রভু তাকে পাদুদক দিলেন, মস্তকে করিয়া বুড়ি নাচিতে লাগিলেন। পাদুদক পেয়ে আর এনার আনন্দে নেই, বৃদ্ধা হয়ে এসেছেন কিন্তু মস্তকে পাদুদক নিয়ে আর আনন্দে নৃত্য শুরু করেছেন। পাপ জ্বর পলাইল দেখে সর্বজন, সবাই দেখছে তার দেহের থেকে মুহূর্তের ভিতরে পাপ জ্বর চলে। এইভাবে আর তিনি এই লীলায় এই দেবী এবং মহাদেবকে করুণা করেছেন। দেবী তখন হেসে হেসে বলছেন, তুমি তো ইতিপূর্বে আর মহৎ দর্শন করে এসেছ, 100 বৎসর যাবৎ তিনি অপেক্ষায় ছিল, আর তাকে তুমি সরবুজ মূর্তিতে দর্শন দিয়েছ, আমাকে পাদুদক দিয়েছ। আরেকটা লীলা হবে, এইটাও আমরা দেখব। আরেকটা লীলা কি হবে? অর্থাৎ এই তিলোত্তমা উদ্ধার, এটা চৈতন্য মঙ্গল লোচন দাসে লিখেছেন মহাপ্রভুর গয়া প্রসঙ্গে।